আসসালামু আলাইকুম। প্রাইমারির আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিও। পরীক্ষার আগে এটি হবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আন্তর্জাতিক বিষয়াবলীর উপর। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন? পরাজিত হন নেপোলিয়ন। কোন বাল্য অন্ধ ফরাসি পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি বা মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন? তিনি হচ্ছেন লুই ব্রেইল। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন চার্লস ডি গ্যাল। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? মরুরুয়া দ্বীপে। ভার্সাইলেসের যুদ্ধে কারা জয়ী হয়? জয়ী হয় ফ্রান্স। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে ছিলেন? ছিলেন রুশো। এলিসি প্রাসাদ বলতে বোঝায় ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন। ওয়াটারলু যুদ্ধ কখন সংঘটিত হয়? ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় 1815 সালে। বিজ্ঞানীরা বিগ ব্যাং পরীক্ষা করছে ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে। বিখ্যাত লুভর মিউজিয়াম এটি অবস্থিত ফ্রান্সে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত দক্ষিণ আটলান্টিকে। মিনস্ক যে দেশের রাজধানী? মিনস্ক হচ্ছে বেলারুশের রাজধানী। ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসের রচয়িতা লিও টলস্টয়। গ্লাসনস্ত নীতি চালু হয়েছিল সোভিয়েত ইউনিয়নে। নাগোর্নো কারাবাখ যে দুটি দেশের করিডোর? আজারবাইজান এবং আর্মেনিয়ার করিডোর। 500 দিনের প্ল্যান বলতে বোঝানো হতো সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড যে দেশের তৈরি? এটি রাশিয়ার তৈরি। কত সালে আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল? ফকল্যান্ড দখল করে নিয়েছিল 1982 সালে। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান, তিনি হচ্ছেন 8ম এডওয়ার্ড। প্রিন্সেস ডায়ানা যে সুড়ঙ্গ পথে দুর্ঘটনায় নিহত হয়েছিলেন সেই সুড়ঙ্গ পথের নাম হচ্ছে আলমাডি টানেল। দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এই বইয়ের লেখক স্যামুয়েল হান্টিংটন। আয়ারল্যান্ডকে কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত করা হয়? 1603 সালে। হোয়াইট হল বলতে বোঝায় এবং হোয়াইট হল এটি অবস্থিত যুক্তরাজ্যে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় 18 শতাব্দীতে। উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 10 নং ডাউনিং স্ট্রিট এটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি? ম্যাগনা কার্টা। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? ম্যাগনা কার্টাকে গণ্য করা হয় বাংলার 6 দফা আন্দোলনকে। লেডি উইথ দ্য ল্যাম্প এটি কার উপাধি? এটি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপাধি। গ্রিনউইচ মান মন্দির যে দেশে অবস্থিত? এটি ইংল্যান্ডে অবস্থিত। লৌহ মানবী হিসেবে পরিচিত মার্গারেট থ্যাচার। হ্যারি পটার এটি হচ্ছে সাম্প্রতিককালের সবচেয়ে বেশি বিক্রিত একটি শিশুতোষ বই। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের প্রধান হয়েও যখন যে ব্যক্তি নোবেল পেয়েছিলেন তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল। ট্রাফালগার স্কয়ার যে শহরে অবস্থিত? এটি লন্ডন শহরে অবস্থিত। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। উই শ্যাল ফাইট অন দ্য বিচেস উক্তিটি হচ্ছে
উইনস্টন চার্চিলের। দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটির রচয়িতা অ্যাডাম স্মিথ। মৃত্যু হচ্ছে নিছক এ শর্ট স্লিপ, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে লর্ড বায়রনের। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এটি বলেছেন এবং বলা হয়েছে জুলিয়াস সিজারে। উক্তিটির রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার। রাজা মরে না এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? উল্লেখ আছে গ্রেট ব্রিটেনের সংবিধানে। নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই যুক্তরাজ্য বা ব্রিটেনের। ইতিহাসের জনক হেরোডোটাস। আমাজন বনভূমি নিচের যে দেশের অংশ নয়? এটি আর্জেন্টিনার অংশ নয়, অন্যদিকে ব্রাজিল, পেরু, ইকুয়েডরের অংশ। গ্রিন পিস এর সদর দপ্তর আমস্টারডামে। বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। ডেনমার্কের মুদ্রার নাম ক্রোনার। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। মোনালিসার চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর বা অবস্থান নেদারল্যান্ডের হ্যাগে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম সুইস ন্যাশনাল ব্যাংক। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? ইম্ফল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? মাদার তেরেসা জন্মগ্রহণ করেন ম্যাসিডোনিয়া। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় হচ্ছে সংস্কৃতি। রাজীব গান্ধীর বোমা বিস্ফোরণে আত্মঘাতী তামিল মহিলার নাম কি? তামিল মহিলার নাম হচ্ছে থানু। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটি কোন দেশে অবস্থিত? এটি ভারতে অবস্থিত। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় 26শে জানুয়ারি 1950 সালে। সেভেন সিস্টার্স বলতে বোঝায় ভারতের 7টি অঙ্গরাজ্যকে। স্ট্যাচু অফ ইউনিটি এটি যে দেশে অবস্থিত? এটি ভারতে অবস্থিত। চাঁদে অভিযানকারী চতুর্থ দেশ কোনটি? চতুর্থ দেশ ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি? কাশ্মীর হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? পারস্য নামে পরিচিত ছিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক ছিলেন রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। কোনটি ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তুরস্ককে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। কারবালা এটি কোথায় অবস্থিত? কারবালা অবস্থিত ইরাকে। আল জাজিরা কোন দেশের টিভি চ্যানেল? এটি কাতারের টিভি চ্যানেল। ইয়েমেন এর রাজধানী সানা। ফেতুল্লাহ গুলেন নিজের কোন দেশটির রাজনৈতিক নেতা? তিনি তুরস্কের রাজনৈতিক নেতা। ইউয়ান যে দেশের মুদ্রা? ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীন। বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। বর্তমান বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ চীন। উইগুর কি? উইগুর হচ্ছে চীনের একটি সম্প্রদায়ের নাম এবং এটি একটি মুসলিম সম্প্রদায়। কনফুসিয়াস তিনি কে? তিনি একজন দার্শনিক। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক যে ভাষায় কথা বলে? মান্দারিন ভাষায় বা চীনা ভাষায় কথা বলে।
স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন। তিয়ানআনমেন স্কয়ার এটি অবস্থিত বেইজিংয়ে। চীনের প্রাচীরের দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার। যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট অফ ব্রিটেন। বুন্ডেসট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম? এটি জার্মানির পার্লামেন্টের নাম। কোন দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? সুইডেনের। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। ভুটানের আইনসভার নাম কি? মূলত ভুটানের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট অফ ভুটান। বিশ্ব রেডক্রস বা রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয় ৮ই মে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর ৭ এপ্রিল। বিশ্ব জনসংখ্যা দিবস ১১ই জুলাই। বছরের সবচেয়ে লম্বা দিন ২১শে জুন। বিশ্ব সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬শে জুন। সাঁতারকে কত সালে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়? ১৮৯৬ সালে। খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কোর্ট অফ আর্বিট্রেশন। অলিম্পিকে সবচেয়ে বেশিবার হকি বিজয়ী দেশ ভারত। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী ব্যারন পিয়েরে দ্য কুবেরতা। আজকে এ পর্যন্তই। প্রতিদিনের আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।